বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে সবাই নারীকে উপদেশ দিচ্ছে, ওহে নারী পর্দা করে চলো, ঢিলাঢালা পোশাক পরো, বাসার বাহিরে একা একা যাওয়া যাবে না, বাসার বাহিরে টোটালি যাওয়া নিষেধ। কিন্তু কেউ এটা বলছে না যে ওহে ধর্ষক তুমি ধর্ষণ করো না, তোমার ঘরেও তো মা আছে, বোন আছে, তোমার মায়েরও তো শ্লীলতাহানি হতে পারে, তোমার বোনকেও তো কেউ ধর্ষণ করতে পারে। অন্যের গায়ে কাদা ছিটাতে সবারই ভালো লাগে, কিন্তু সেই কাদা যখন নিজের গায়ে ছিটে আসে তখন কেমন লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে আমার চড়ুই ভাতি পেজ থেকে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনার মূল্যবান মতামতটি দিতে কিন্তু একদম ভুলবেন না, অবশ্যই একটা ছোট্ট সুন্দর কমেন্ট করে যাবেন। পেয়েছেন আমি চিকেন রান্না করছি, এটা কিন্তু ওই যে ডিম পাড়া যে চিকেনগুলো থাকে এটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর আমি কিন্তু খেয়াল করেছেন কিনা জানি না, এটা কিন্তু আমি তেল ছাড়া আজকে রান্না করব। এর জন্য আমি প্রথমে খালি কড়াইয়ের মধ্যেই কড়াইটা ভালো করে গরম করে তারপরে চিকেনগুলো দিয়ে ভেজে নিয়েছি, আর কোনো তেল দিইনি। আপনারা দেখেছেন কতটা পরিমাণ তেল বেরিয়েছে। এরপরে আমি গরম মশলা দিয়ে ভেজে তারপরে আমি আস্তে আস্তে সব ধরনের মশলাগুলো দিয়ে দিয়েছি। এটা হলো ফ্রাইডে স্পেশাল ব্লগ। সপ্তাহের অন্য 6 দিন আমরা যাই খাই না কেন, শুক্রবার আসলে কিন্তু আমরা একটু ভালো খাবারের চেষ্টা করি। মুরগি রান্না করব, তারপর একটু ছোট মাছ রান্না করব, এর সাথে আমি কিছু চিতই পিঠা তৈরি করব। এই মুরগিটা কিন্তু সচরাচর অনেকটা শক্ত হয়ে থাকে, অনেক সময় দেখা যায় যে কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে যায়, আবার কিছু সময় দেখা যায় যে অনেক কষানোর পরেও সিদ্ধ হতে চায় না। তো আজকে আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, আর প্রেশার কুকারে দিয়ে 2টা সিটি দিয়ে নেব। 2টা সিটি দিয়ে আমি এরপরে আবার কিছু আলু দিয়ে আরও 2টা সিটি দিয়ে নেব। যেটা বলছিলাম আর কি, যে এখন দেশের যে অবস্থা, আমাদের দেশটাকে অচল করার জন্য কিছু লোক উঠে পড়ে লেগেছে। তো তাদেরকে যাতে সফল হতে না পারে সেজন্য আমাদের প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সচেষ্ট হতে হবে। এখন আমি ছোট মাছটা রান্না করে নেব, আর ছোট মাছ আমি বেশিরভাগ সময় হাতে মেখে রান্না করি। তবে আজকে আমার কেন জানি এভাবে কষিয়ে রান্না করতে ইচ্ছে করলো, তাই আমি মশলা কষানোর জন্য সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম, এর জন্য আমার মশলার কালারটা কিন্তু একটু সবুজ সবুজ ছিল। আর এই তো হলুদ মরিচ লবণ দিয়ে দিয়েছি। এরপরে মাছটাকে দিয়ে একটু হালকা করে নেড়ে পানি দিয়ে এভাবে ঝাঁকিয়ে নিয়েছি। বেশি নাড়াচাড়া করলে ছোট মাছ এমনিতেই ভেঙে যায়। আর বেশ কিছুটা টমেটো দিয়ে দিচ্ছি। আর আমার চিকেনটাও কিন্তু কষানো হয়ে গেছে, এটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি আরও কিছুটা আলু দিয়ে আরও 2টা সিটি দিয়ে নেব। ছোট মাছের তরকারিটা নামানোর আগে কিন্তু আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি মাছটা বেড়ে নিচ্ছি। আর এইরকম মাছের ঝোল দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। মাঝে মাঝে কিন্তু রান্নার একটু ভিন্নতা আসলে খাবারেরও কিন্তু রুচি বেড়ে যায়। এই তো মাছটা কিন্তু হয়ে গেছে, আমি বাটিতে বেড়ে নিয়েছি। আর এবার আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। আমার চিতই পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, ফুলকো ফুলকো হয়েছিল। সকালের দিকেই আমি পিঠার গোলাটা ভিজিয়ে রেখেছিলাম, এতে করে পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর ফুলে ওঠে। আর আজকের আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আমার বাবাকে দাওয়াত করেছিলাম, তাই আমি নিজের হাতে বেড়ে খাওয়াচ্ছি। ভিডিওটা এই পর্যন্তই। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।